তো আমাদের আজকের ক্লাস হাউ টু লঞ্চ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমরা আজকে দেখব কিভাবে আপনি সি প্যানেল থেকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লঞ্চ করতে পারেন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের এই webproject.net এই ডোমেনের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং এই ব্ল্যাঙ্ক সাইটটাকে একটা ওয়েবসাইটে রূপান্তরিত করতে পারি। ওকে, আপনাদের সুবিধার্থে অলরেডি আমি এই সি প্যানেলটাতে লগ ইন করে রেখেছি। তো আপনারা আপনার যার সি প্যানেলটাতে লগ ইন করে নেবেন। তো প্রথমে আমাদের যা করতে হবে, সি প্যানেল আসার পর আপনি এখানে অনেকগুলো ওয়ে দেখতে পাবেন। দেখা গেছে যে আপনার এই যে একটা ওয়ার্ডপ্রেসের আইকন, তারপর আপনি দেখতে পাবেন এখানে এই একটা ওয়ার্ডপ্রেসের আইকন। দেন আপনি যদি চান এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করলেও এই যে এখান থেকে আপনি চাইলে ইনস্টল করতে পারেন। তো অনেক ওয়ে আছে, আপনি চাইলে যেখান থেকে ইচ্ছা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখানেই ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে সোজা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে আমার কিছু ইন্টারফেস দেখাচ্ছে, যেখানে কিনা আমি অলরেডি আমাদের যেই ডোমেইনগুলো আছে এখানে কি ডোমেইনগুলোতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি অলরেডি, সেই জিনিসগুলো শো করছে। তো আপনি প্রথমে এই ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাবেন একটা ইনস্টল নাও বাটন দেওয়া আছে। এখানে আপনি যদি ক্লিক করেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে সফটওয়্যার সেটআপ এই অপশনটাতে আসার পর দেখতে পাবেন এখানে কিছু অপশন দেখাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়, যেমন HTTPS এই জিনিসগুলা। তো HTTPS আর আপনার HTTPর মধ্যে পার্থক্য হচ্ছে যদি কোনো ওয়েবসাইটে সিকিউরিটি দেওয়া থাকে, এই HTTPSটা আপনার তখনই এখানে শো করে যখন আপনার ওয়েবসাইটে SSL দেওয়া থাকে। ঠিক আছে, আপনার SSLটা আপনার সাধারণত আপনার ডোমেইন এবং হোস্টিং যারা প্রোভাইড করে থাকে তারাই প্রোভাইড করে, বা আপনি চাইলে কাস্টমলি একটা SSL প্লাগইন ইনস্টল করেও SSL ইনস্টল করতে পারেন। তবে মূলত আপনার ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডাররাই এই SSLটা দিয়ে থাকে। যখন আপনার কাছে SSL থাকবে না তখন আপনার সামনে শুধুমাত্র HTTP দেখাবে, আর যখন আপনি SSL ইনস্টল করা থাকবে এই ডোমেইনের সাথে তখন আপনার HTTPSটা শো করবে। আর আপনি যদি চান HTTPS এর সাথে www ডটটা রাখতে, তাহলে আপনি এই জিনিসটা সিলেক্ট করে দিবেন এবং দেন আপনি কোন ডোমেইনটা সিলেক্ট করবেন সেটা আপনার সামনে এরকম ড্রপ ডাউন আকারে আসবে। যদি আপনার একটাই মাত্র ডোমেইন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে হয়তো ড্রপ ডাউন শো নাও করতে পারে, যেহেতু আমার অনেকগুলো ডোমেইন অলরেডি ক্রিয়েট করা আছে বা ডোমেইনের সাথে সাব ডোমেইনও ক্রিয়েট করা আছে, যার কারণে এরকম ড্রপ ডাউন শো করতেছে। তো আমি webproject.net আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, যার কারণে আমি webproject সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এটা দিতেছে ইন এ ডিরেক্টরি। এই ডিরেক্টরিটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আমরা আপাতত এখানে কোনো কাজ করব না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন, যে আপনি কোন ভার্সনটা ওয়ার্ডপ্রেসের জন্য চাচ্ছেন, যে আপনি যে ভার্সনটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ভার্সনটা এখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি 6.11 যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ইউজ করব। দেন সাইট সেটিংস, এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের যে নামটা সেই নামটা কি হবে, যেমন এখানে দেখাচ্ছি ইন্ডেক্স অফ। তো আমি এখানে লিখতেছি ওয়েবপ্রোডেন্ট লিখলাম। এখানে দেখবেন যে ওয়েবপ্রোডেন্ট লেখা আসবে। তারপর আপনার স্লোগান, এখানে আপনি কি লিখতে যাচ্ছেন, আপাতত আমি মাই ওয়ার্ডপ্রেস ব্লগই রাখলাম। তো এই জিনিসগুলো যেভাবে আছে ডিফল্টে থাকবে। এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি টিক করে দিতে পারেন, বা যদি মনে হয় যে না ঠিক আছে। তো আমার এই জিনিসগুলো আপাতত প্রয়োজন নেই, যার কারণে আমি আনচেক করে রাখলাম। তারপর আপনি চলে আসেন অ্যাডমিন অ্যাকাউন্ট আসলে কি? অ্যাডমিন ইউজার নেম হচ্ছে গিয়ে আপনি যেই নামটা দিবেন এখানে সেই নামটা দিয়ে আপনি পরবর্তীতে ইউজার নেম হিসাবে এবং যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস হচ্ছে আপনার লগ ইন করার ক্ষেত্রে প্রয়োজন হবে, যার কারণে আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। সাপোজ আমি ইউজার নেমটা রাখলাম webproject_123 এবং পাসওয়ার্ডটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যে এরকম টাইপের, যাতে বিষয়টা আপনার সহজে কেউ হ্যাক না করতে পারে। তো আমি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যেটা হচ্ছে আপনার অ্যাডমিন মেলটা আসলে কি, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে একটা অ্যাডমিন মেল ক্রিয়েট করতে হয়। তো আপাতত আমি এই মেলটাকে রাখছি না, আমি আমার একটা নিজস্ব মেল ইউজ করছি আপাতত। পরবর্তীতে আমরা যখন দেখবো কিভাবে একটা অ্যাডমিন মেল ক্রিয়েট করতে হয় তখন আমরা অ্যাডমিন মেলটা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, আমাদের সেই সিস্টেমগুলো আছে। তো আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখবো। তো অ্যাডমিন মেলের কাজটা হচ্ছে মূলত যেখান থেকে আপনি এই ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যত আপডেট বা যত প্রকার যত নোটিফিকেশন আসবে সম্পূর্ণই আপনার এই মেলটাতে আসবে। ঠিক আছে,
আপনার প্লাগইন বা থিম যত আপডেট আসবে বা আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে, তারা যদি কোনো মেল টেল করে থাকে, আপনি যদি চান যে না আপনার এডমিন মেলটাকেই শো করাবেন, সেক্ষেত্রে আপনার চাইলে এই জিনিসটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আপনি জাস্ট সব জিনিসগুলো প্লেস করে রাখবেন, তারা আসে জাস্ট আপনার ভিজিটর যদি কন্ট্যাক্ট ফর্মে তাদের ইনফরমেশন দিয়ে যায়, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ এডমিন মেলটাতে পাবেন। বা যদি আপনার ই কমার্স ওয়েবসাইট হয়, সেখান থেকে কেউ যদি পারচেস করে কোনো প্রোডাক্ট, সেই ক্ষেত্রেও আপনি নোটিফিকেশন পাবেন। ওকে, তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো নেক্সট ক্লাসগুলোতে যে কীভাবে কি হয়। তো আমরা আপাতত জাস্ট আজকে ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটাই দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্লাগইনস। এই জিনিসগুলো হচ্ছে কি আপনার প্রত্যেকটা প্লাগইন বা প্রত্যেকটা ডোমেইন এবং হোস্টিং যারা প্রোভাইড করে থাকে তাদের রিকমেন্ড করা যে আপনি চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। তো আমার আপাতত এই জিনিসটা প্রয়োজন নেই, আমি জাস্ট এই জিনিসটা ক্লাস এডিটর এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা প্লাগইন। তারপরে যে আপনার ব্যাকআপস, এটাও একটা প্লাগইনস। তারপরে লিমিট লগইনস অ্যাটাম্পস, এটাও একটা প্লাগইনস। তো আমরা এই জিনিসগুলো তো প্রয়োজন নেই, আমি আনচেক করে দিলাম। এটা হচ্ছে আপনার ক্যাশ প্লাগইনস। তো ক্যাশ প্লাগইনস কি আমরা নেক্সট কোনো একটা ক্লাসে জানবো। দেন আমরা এখানে চলে যাচ্ছি যে অ্যাডভান্স অপশনে। এই অ্যাডভান্স অপশনটা আপনার ক্ষেত্রে হাইড থাকতে পারে, কারণ এটা সবার ক্ষেত্রে শো করে না, মানে জিনিসগুলো অটোমেটিক ক্রিয়েট হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ডাটাবেস নেম, এটা হচ্ছে আপনার একটা ডাটাবেসের নাম। ডাটাবেসটা কি আমরা জানবো নেক্সট ক্লাসে। তো আপাতত আমরা জাস্ট শুধু মনে রাখি যে ডাটাবেসটা কি, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট, যার কারণে একটা ডাটাবেস ছাড়া কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের সকল ইনফরমেশনগুলো আসে না সম্পূর্ণ। যেমন আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত ইনফরমেশন আছে, যত লিঙ্ক বা যত আপনার টেক্সট আছে বা যত ইউজার আছে, সম্পূর্ণ কিন্তু এই ডাটাবেস থেকে কন্ট্রোল হয়। আর এটা হচ্ছে টেবিল প্রিফিক্স, মানে প্রত্যেকটা যে ডাটাবেসের পূর্বে, ডাটাবেসের নামের পূর্বে এরকম একটা প্রিফিক্স থাকে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি যদি এখানে 9 বসে দিলাম, বা আপনি চাইলে ডাব্লিউপি এর জায়গায় আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, যেমন ডাব্লিউই, আপনার ইচ্ছা সম্পূর্ণটা আপনি এখানে কি রাখতে যাচ্ছেন। ঠিক আছে, তো এখান থেকে যে জিনিসগুলো যেভাবে আছে সেই জিনিসগুলো এভাবে থাকুক। আর আমি যদি বলি যে ব্যাকআপ লোকেশন আর অটোমেটিক ব্যাকআপস, এই জিনিসটা সম্পর্কে একটু বলা দরকার, একটু বলি। তো এটা হচ্ছে আপনার ব্যাকআপ লোকেশন। আপনি চাইলে লোকালিও এই জিনিসগুলো ব্যাকআপ রাখতে পারেন আপনার ওয়েবসাইটটা। যেখানে আপনি যদি লোকালে যান, সেখান থেকে আপনি একটা ফাইল সিলেক্ট করে দিবেন, আপনার সেই ফোল্ডারটাতেই অটোমেটিক ব্যাকআপগুলো হবে। তো আপাতত যেহেতু এখানে লেখা আছে ডোন্ট ব্যাকআপ, তো আমি যদি দিই ওয়ান্স এ ডে, ওয়ান্স এ উইক, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার যে আপনি কত দিনে একটা করে ব্যাকআপ চাচ্ছেন, না মাসে বা সপ্তাহে, বা আপনি চাইলে এখান থেকে কাস্টম মিলিয়েও দিতে পারেন যে কয়টাগুলো আপনি ব্যাকআপ চাচ্ছেন বা কোন দিন, কয় মিনিট, কত ঘন্টায়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এই জিনিসগুলো প্রয়োজন হয় যখন একটা ক্লায়েন্ট তার ওয়েবসাইট ক্রিয়েট করার সময় বলে দেয় যে না এই জিনিসটা আমার প্রয়োজন হবে, তুমি জিনিসগুলো সিলেক্ট করে দিতে পারো, বা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন ক্লায়েন্ট থেকে পারমিশন নিয়ে, যে ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় তার সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন ব্যাকআপ সিস্টেমটা। যে আপনার সিলেক্ট থিম, যে আপনি কোন থিমটা এখান থেকে চুজ করবেন। আপনি চাইলে যে কোনো একটা থিম ইউজ করতে পারেন। আমি জাস্ট একটা ডিফল্ট একটা থিম যেটা দেওয়া আছে আপাতত সেটাই থাক, আমি এখানে ইনস্টল করলাম। আর হ্যাঁ, অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে কিন্তু প্রয়োজন হবে লগ ইন করার সময়। ওকে, এই যে আপনি যখন ইনস্টল করবেন তখন আপনার মেইলেও একটা মেইল চলে যাবে, প্লাস আপনার এই জায়গায় একটা ইউআরএল দিয়ে দিবে যে আপনি এই জায়গায় এই ইউআরএল থেকে যখন খুশি তখন এই ওয়ার্ডপ্রেসটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আপনাকে একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখাচ্ছে এখানে, যে আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন আপনার অলরেডি এই webproduct.net-এ। এই দেখেন, আমরা কিন্তু আগে যে webproduct-টা ছিল সেটা দেখতে কিন্তু এরকম ছিল। এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখবেন এখানে এই ইন্টারফেসটা আর আসবে না। এই দেখেন, ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, আমরা অলরেডি একটা থিম ইনস্টল করেছি, প্লাস আমরা ওয়ার্ডপ্রেসটা এটার সাথে কানেক্ট করে দিয়েছি, যার কারণে এই ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যখন ইনস্টল করবেন তখন আপনাদের সামনেও সেম ইন্টারফেসটা আসবে। তো এই ছিল মোটামুটি একটা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়। তো আরও ওয়ে আছে, আমি জাস্ট আপনাদের একটা দেখালাম। আপনারা আমি প্রায় 3টার মতো আইকন দেখিয়েছিলাম যে সি প্যানেলে, যে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। আমি যদি আরেকবার একটু দেখিয়ে দিই, এই দেখেন, আমি তো সফটওয়্যার অ্যাপ ইনস্টলার থেকে ইনস্টল করলাম। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। এখান থেকে ক্লিক করলে দেখছেন আপনার সেম ইন্টারফেসে কিন্তু নিয়ে আসছে। আপনি যেখানেই যান না কেন আপনাকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। তো আমরা যেভাবে কাজ করছি প্রতিটা কাজ সেম। তো আপনি যেহেতু আমি আপনাদের অলরেডি একটা ফ্রি হোস্টিং এবং ডোমেইন কীভাবে নিতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি আর দেখালাম না কীভাবে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন ফাইল ম্যানেজার থেকে। তো এই জিনিসটা আপাতত দেখাচ্ছি না, কারণ আপনারা চাইলে ফ্রি ডোমেইন এবং হোস্টিং ইউজ করতে পারেন। আপনারা জ্যাম্প অথবা ওয়েম আমি মনে করি না প্রয়োজন আছে, যেহেতু আপনি কাজ করছেন
তো লাইভ সার্ভারে কাজ করেন, সেটা আপনার ইন ফিউচারে ভালো একটা অভিজ্ঞতা দিবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখবো যে সি প্যানেলটা আপনি কিভাবে আসলে ইউজ করবেন, বা সি প্যানেলের কোন কোন জিনিসগুলো আমরা বেশি ইউজ করে থাকি, তারপর সি প্যানেলের কিভাবে একটা ইউজার ক্রিয়েট করতে হয়, তারপরে কিভাবে একটা মেইল ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে জানবো।